বিকেলের নাস্তায় তেলে ভাজা চপ খেতে কে কে পছন্দ করেন? আজকে মজাদার একটি চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন এই মজাদার রেসিপিতে কি কি উপকরণ লাগলো দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিলাম বেসন। আমি আজকে বেসন দিয়ে চপ বানাবো, চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করব না। নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো করে নিব। ডোটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়ামে করে করব। এটা রেস্টে রাখার পরে একটু পাতলা হবে, আর যদি তখন লাগে একটু পানি দিয়ে আমি আবার ডোটা করে নিব। এভাবে করে একটা ডো। বিকেলের নাস্তা নিয়ে তো আমাদের টেনশন থাকেই, সব সময় বাসায় ভালো কিছু থাকেও না, তাই এরকম একটি চপ করে দিলে বাসার সবাই খুশি হয়ে যাবে। চপ খেতে তো সবাই পছন্দ করে, আলুর চপ, বেগুনির চপ, আবার ডিমের চপ, যে যেটা খেতে পছন্দ করে আর কি। কম খরচে কম সময়ে আপনি এই চপটি বানিয়ে নিতে পারবেন। আমি অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম এখানে। রসুন বাটা দিয়ে আমি রেস্টে রেখে দিব এটা আধা ঘন্টার জন্য। অন্যদিকে আমি আলু সিদ্ধ করে নিলাম ছোট সাইজের 5টা মতো, আপনারা চাইলে বড় সাইজের 2টো দিয়েও হবে। আর একটা ডিম সেদ্ধ করে নিলাম। নিয়ে নিলাম অল্প পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চাট মশলা বা চটপটির মশলা। এই মশলাটা দিলে আপনার আলুর চপের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম আর ডিমটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারবেন। গ্রেটারের সাহায্যে করলে ডিমটা দেখতে ভালো লাগে, আর চপটা খাওয়ার সময় ডিমটা যখন মুখে লাগে তখন ভালোই লাগে খেতে। আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। আলুর সাথে ডিমটা আমি আস্তে আস্তে করে মাখাবো যেন একদম মিহি হয়ে না যায়। সবগুলো উপকরণ মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি চপের আকারে করে নিব হাতের সাহায্যে। যে যেরকম ডিজাইনের করতে চান করতে পারবেন। আমি গোল করে আর ডিমের আকারে করে নিয়েছি। ডিজাইন মন মতোই করা যায়। আমি এই দুটো করে নিলাম। আমার সবগুলো চপ রেডি, এখন তেলে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নিব। বিকেলের নাস্তায় এরকম একটা মজাদার আর লোভনীয় খাবার থাকলে আর কিছুই লাগে না। এভাবে ব্রাউন কালার করে আমি সবগুলো চপ ভেজে নিব। আমার সবগুলো চপ ভাজা শেষ হয়ে গেছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বাসায় সবাই একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ।